সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে আপনি কি জানেন যে এই 72 থেকে 75 পর্যন্ত? অবশ্যই। আব্দুর রাজ্জাক স্যার, আল্লাহ ওনাকে জানেন, আপনি কি জানেন কিনা জানি না, উনি একমাত্র পৃথিবীর লেজেন্ড লাস্কি, যে সেই লাস্কির হচ্ছে ছাত্র ছিলেন উনি, এবং সোয়াসে আমার ভাইয়ের সাথে একটু অ্যাড করি। আপনাদের সবার হয়তো আমার এখনকার জেনারেশন দেখছে কিনা, আবার তোরা মানুষ হয় ছবিটা দেখার কথা বলবো। জহির রায়হানের খান আতাউর রহমান, সরি খান আতাউর রহমান। এবং এই ছবিটা রিলিজ হয়েছিল কিন্তু 1973 সালের ডিসেম্বর মাসে। আমি কেন এই কথাটা বললাম, এটা কলেজের প্রিন্সিপাল মুক্তিযোদ্ধাদেরকে, তাদের মধ্যে কি ফ্রাস্ট্রেশন, একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের ফ্রাস্ট্রেশন এবং জিনিসপাতির কি অবস্থা, আবার তোরা মানুষও দেখলে, এবং আমি জানি ভাই ভালো জানবে, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে আপনি কি জানেন যে এই 72 থেকে 75 পর্যন্ত? অবশ্যই। বাহাত্তর থেকে 75 পর্যন্ত সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে। এই যে ভাইদার কথা বললেন যে 5টা সিটে মেজর জলিল সাহেবকে প্রথম অ্যারেস্ট করা হলো ডিসেম্বর মাসে 1971 সালে। বঙ্গবন্ধু এসে কি তার কোনো প্রতিবাদ করছেন? শেখ মুজিবুর স্টেটমেন্টসের কথা কেন? আপনার একটু আগে আপনাকে বললাম না যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের, উনি আর বিএনপির নাই, এটা যদি ধারণ করতে না পারেন তাহলে স্টেটমেন্ট হতে পারবেন না। শেখ মুজিবুর রহমান এই জায়গাতে ফেল করছেন। শেখ মুজিবুর রহমান শেখ মনিদের পাল্লায় পড়ে দেশ উচ্ছেন্নে চলে গেছে, সে তখনও ভেবে নিছে যে আমি হচ্ছে ওই আওয়ামী লীগের নেতা, আমি সেই আওয়ামী লীগের নেতা। সে যে স্টেটসম্যান মানে কি, সমস্ত মানুষের হৃদয়, যেটা জিয়াউর রহমান পাচ্ছিলেন। জিয়াউর রহমানের 3 বছরের শাসনকালের বেনিফিট আজও তারেক রহমান পেয়ে যাচ্ছেন। কেন এটা পাইছেন? কারণ আপনাকে হৃদয়ে জায়গা করতে হবে। আমি কেন এক অনুষ্ঠানে বলছিলাম, শেখ মুজিবুরকে বঙ্গবন্ধু কেন, যত উপাধি আছে সেই উপাধি কেড়ে নিল কেন? আজকে আমার আপনার মতো লোক, আমাদের জন্মই হয়নি 71 সালে, আমরা কেন বঙ্গবন্ধু উপাধি দিতে চাচ্ছি না? কেন বলছেন উনি বঙ্গবন্ধু হতে পারে? যখন ইতিহাসটা পড়া হচ্ছে, আমার মুক্তিযোদ্ধা, আমার চাচাদেরকে, আমার বাবাকে এই রক্ষী বাহিনী ধরে নিয়ে চলে গেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা। আমি তাহলে এই সন্তান যখন এটা জানবো, আমাকে, আমার বোনকে আমার মা ভাতের ফ্যান খাওয়াইছে জানেন। এদের বলতে চাইছিলাম না, আমরা এক ভাই এক বোন, আমাদের অবস্থা অনেক অবস্থাশালী লোক, কিন্তু 74-এর সময় আমার ছোট বোনটা এখনো বলে যে আমার কেন ভাইয়া সেই সময় দুধ পাইলে আমি কেন পাইলাম না। সো এই কথাগুলো যখন মাথায় ঢুকবে, তখন কি আর আপনি শেখ মুজিবুরকে ওই জায়গাতে দিতে পারবেন? ধরেন একটা লোকের বর্ণাঢ্য অনেক কৃতিত্ব থাকবে, কিন্তু একটা জিনিসে যথেষ্ট, তার সবকিছুকে শেষ করে। না, তার চেয়ে তো বড় কথা, কত বড় মিথ্যাচার করেছে। দেশে দুর্ভিক্ষ হচ্ছে, হাজার হাজার লাখ লাখ লোক মারা যাচ্ছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন দেশে কোনো দুর্ভিক্ষ নাই। না, তার চেয়ে বড় কথা, একটা মানুষ অমানুষ হলে তার সন্তানের বিয়েতে ওইরকম জাঁকজমকপূর্ণ করে দেওয়া সম্ভব কোনো মনুষ্যত্ব থাকলে? যখন দেশে আপনাকে বলি কাফনের কাপড় নাই, ঠেলা গেতে, এটাও আপনাদের শর্ট ফিল্ম আছে যে নিয়ে যাচ্ছে, ঢাকায় সাংবাদিকরা আছে, কাক পর্যন্ত খাচ্ছে লাশ। তখন কি আমি জাতির নেতা হলে আমার ছেলেদের বিয়ে ওইভাবে জাঁকজমকপূর্ণ ভাবে দিব? 10,000 লোককে দাওয়াত করে মাথায় সোনার মুকুট দিয়ে, এটার পরে কি আর বঙ্গবন্ধু বলা যায় কাউকে? সো আমরা বলতে চাই, জনাব তারেক রহমানের হাতে সেই সুযোগটা আসছে। উনি জুলাইকে ধারণ করুক, সামনে এগিয়ে যাক, 16 কোটি মানুষ কি চায় সেটা জানুক। আমাদেরকে রাতারাতি সিঙ্গাপুর হতে হবে না, ওয়াশিংটন হতে হবে না, দুর্নীতিটা বন্ধ,